সেজদার সামনে রেখে নামাজ পড়া লাগে, লজ্জায় মুসলমান বলে যাওয়া উচিত। আরে মুসলমান তো এমন জাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা ফাবিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য ভাই নিরাপত্তা লাভ করে, তার হাত এবং জবানের দ্বারা আরেক ভাই নিরাপদ নয়। নবী বলছেন সে মুসলমান নয়। কাজী যে মুসলমানের সামনে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পড়ে থাকলে মুসলমান আরেক ভাইটা ধরবে না, ছুবে না। আজ সেই জাতির অবস্থা এমন হয়ে গেছে যে একটা মোবাইলও না, সম্পদও না, একটা জুতা, ব্যবহারিক জুতার নিরাপত্তা মসজিদে নাই। কথা বলে কেউ যদি মায়া করে মসজিদে একটা টিস্যু পেপার দেন, যে সবার পকেটে তো টিস্যু পেপার থাকে না, তো একটা টিস্যু পেপার যদি স্বাভাবিক যে পরিমাণ মুসল্লি হয়, তাতে একটা টিস্যু পেপার যদি যাওয়ার কথা 7 দিন, দেখবেন 3 দিন পরে টিস্যু পেপার খালি। সত্য না অসত্য? এর কারণ কি? কারণ ওই যে একটা যদি ব্যবহার করে 3টা পকেটে ঢুকে গেল, তাহলে চুরি আছে না? এটা তো বললাম আমাদের অবস্থা। বিভিন্ন রেল স্টেশনে আমার বাস্তবতা দেখা, রাষ্ট্রীয় বিভিন্ন পাবলিক টয়লেটে যেখানে টাকার ব্যবস্থা নাই, এই সমস্ত রেল স্টেশন বা বিভিন্ন স্থাপনায় বাথরুম আছে, কিন্তু বদনা নেই। একটা বদনার নিরাপত্তাও এখন আমাদের কাছে। আমার যেটা উত্তরাঞ্চলে বিভিন্ন ট্রেনের ভিতরে বাথরুম আছে, বদনা আছে, তবে বদনা শিকল দিয়ে তালা দিয়ে রাখা। আহা, একটা বদনার দাম নিশ্চয় বিক্রি করলে 2-4-5 লক্ষ টাকা বিক্রি করা যাবে। 20,000 টাকা করা যাবে, 20 টাকাও বিক্রি করা যাবে। তাহলে যেই বদনা 20 টাকাও বিক্রি করা যাবে না, ভাই মুসলমানের দেশে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, একটা বদনা তালা দিয়ে রাখা লাগে। লজ্জায় আমাদের মরে যাওয়া উচিত। আর রাষ্ট্র যারা চালায় তাদের কথা বাদই দিলাম, শুধু একটা উপমা দিয়ে বুঝায়। এক লোক মরিগুলো পার্লামেন্টের সামনে মেন রোডের সাথে একটা গাছের সাথে একজন আওয়াম লোক সাইকেল তালা দিয়ে রাখতেছে। তো পুলিশ দৌড়ে আসছে, জানো না এটা বিএনপি রাস্তায় দিতে বিএনপিরা যায়, এখানে সাইকেল রাখতে চলবে? স্যার অসুবিধা নাই, আমি তালা দিয়ে রাখছি। বিএনপি মন্ত্রীরা যায়, অসুবিধা নাই, আমি কি দিয়ে রাখছি। বুঝছেন তো বিষয়টা কি? কথা কি বুঝছেন? কাজী যেই সরকারি আসুক, বিশ্বাস করেন দিলে হাত দিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, কোন তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহর জমিনে চোর মুক্ত করা সম্ভব নয় যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক চোরের বিচার না করা হবে। কথা বলে ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন ভিত্তিক এমন একটি সমাজ উপহার দিয়েছিলেন, 300 বছরের ইতিহাসে মাত্র 6 জন চোরের হাত এই জমিনে কাটতে হয়েছে। 300 বছর। কত বছর? আজকে যদি কোরআন ভিত্তিক সমস্ত দলীয় প্রধানরা মিলিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোরআন ভিত্তিক আমরা রাষ্ট্র চালাবো, রাষ্ট্র যেই চালাক অসুবিধা নেই, কিন্তু কোরআন দিয়ে চালাক। যদি চোরের শাস্তি হাত কেটে দেওয়া বিল পাস করে, আইন পাস করে আগামী কাল থেকে যদি কার্যকর করা হয়, আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি দেশে হাজারো লাখো চাল ব্যবসায়ী, রসুন ব্যবসায়ী, হাজারো শ্রমিক ইউনিয়নের নামে শ্রমিক নেতাদের চুরির দায়ে হাত কেটে যাবে। হাজারো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা হাত কেটে চুরির দায়ে করবে। এই কোরআনের আইন মানা দরকার আছে না নেই? এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি, এনাদের তৈরি করতে তার ধারণা বেশি। আমাদেরকে তৈরি করেছেন কে? এই যে আমাদের ব্যাপারে ধারণা কার বেশি? সে আল্লাহ পাক মানুষের ব্যাপারে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনা ওয়া হাদাল বালাদি। সূরা তিনের শুরুতে আল্লাহ পাক 4টি জিনিসের কসম করেছেন। বলেন কয় জিনিসের? 2টি জান্নাতি ফল, তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক এই 2টি জান্নাতি ফলের কসম করে বলেন, তিন ওয়াজ-যাইতুন, তিন ওয়াজ-যাইতুন ফলের কসম।
وطور سينين طور পাহাড়ের কসম وهذا البلد الأمين নবী আপনার মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কয়টা জিনিস হলো? আসমান জমিনের মহাসত্তা আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম করে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি জিনিসের কসম কি আল্লাহ পাক বলছেন। লাকাদ অবশ্যই নিশ্চয় খালাকনাল ইনসান আমি আল্লাহ মানুষ তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম জমিনের সবচেয়ে সুন্দর করে সুন্দর চেহারা দিয়ে অবয়ব দিয়ে স্ট্রাকচার দিয়ে আল্লাহ পাক মানুষ বানিয়েছে। মানুষ সুন্দর এই বক্তব্য কার? যিনি মানুষ তৈরি করেছেন। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে তৈরি করছেন কে? আল্লাহ পাক বলছেন মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি। এবার দেখুন আল্লাহর কথা আমরা একটু মিলাই নিই। এই পৃথিবীতে মানুষ উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় পৃথিবীতে আসে। এই মানুষ আস্তে আস্তে বড় হয়। এই মানুষকে যদি দামি জুতা পরান ভালো লাগে না খারাপ লাগে? দামি জামা কাপড় পরালে, স্যান্ডেল পরালে, ঘড়ি চশমা পরালে, মানুষকে যত আমরা সাজাই মানুষ তত সুন্দর লাগে। ঠিক কি? এমনি তোমার এই পোশাক জামা কাপড় জুতা স্যান্ডেল ঘড়ি চশমা যেগুলো তোমাকে পরালে ভালো লাগে, এই জামা জুতা স্যান্ডেল যদি আপনি গরুরে পরায় দেন, ছাগলে পরায় দেন, হাঁস মুরগিরে পরায় দেন, ঘোড়াকে পরায় দেন, হাতিকে পরায় দেন, বলুন ভালো লাগবে না খারাপ লাগবে? এমনি তোমাকে সাজা